আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল সবাইকে। ঢাকা শহরে এসে আবার শুরু হয়ে গেল আমার যুদ্ধের জীবন। তো বেশ কিছুদিন বাবার বাড়ি বেরিয়ে এসেছিলাম। তো হাজবেন্ড যেহেতু বাসায় ছিল, বাইরে কিনে খেয়েছে, রান্না করে খায়নি, তো ঘরে এরকম আর কিছু ছিল না। সকাল সকাল চলে গেছিলাম বাজারে। তো বাজার থেকে কি কি বাজার করে আনলাম আপনাদের একটু দেখিয়ে নিই। আমি বাজার থেকে আনছি ফুলকপি, মিষ্টি কুমড়া, গাজর, টমেটো, ধনিয়া পাতা ইত্যাদি সবজি ও মাছ আনছি। কাচকি গুঁড়া মাছ, একটা বড় মাছ ও একটা মুরগি। তো আজ রান্না করব কাচকি গুঁড়া মাছের চচ্চড়ি ও সবজি দিয়ে মুরগির মাংস রান্না করব। তো প্রথমে আমি সবজিগুলো কেটে নিতেছি। সবজিগুলো কেটে পেঁয়াজ, ধনিয়া পাতা, টমেটো কেটে নিছি। এখন মুরগির মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নিব সবজিটা রান্না করার জন্য। আমি এখানে মুরগির মাংস যে বুকের মাংসটা থাকে ওইটা নিয়ে নিছি, হাড় ছাড়া। তখন সবকিছু আমি ধুয়ে নিলাম। এখন চলে আসলাম রান্না পর্বতে, রান্নাগুলো করে নিব। তো প্রথমে কাসকি মাছের চচ্চড়িটা করার জন্য ফ্রাইং প্যানে কাসকি মাছগুলো দিয়ে টমেটো কুচি, পেঁয়াজ ও কাঁচামরিচ কুচিয়ে দিছি। এখন এক একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ ও তেল দিয়ে হাতের সাহায্যে মাখিয়ে নিব। তো মাখিয়ে এখন পরিমাণ মতো পানি দিব, খুব বেশি পানি দিব না। তো এটা মাখিয়ে দিয়ে আমি চলে যাব ঘরের অন্য কাজ করতে। কারণ বেশ কিছুদিন বাসায় ছিলাম না, ঘরে প্রচুর কাজ জমে আছে। তো সে কাজকে মাঝে চচড়িটা হয়ে গেছে, আমি বাকি কাজগুলো করতে করতে এখন কিছুটা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি তরকারিটা। এখন সবজিটাও আমি মাখিয়ে রান্না করে নিব। আজকে সবকিছু মাখিয়ে রান্না করব। এখন মাখিয়ে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এই যে সবজিগুলো দিয়ে সবকিছু মশলাপাতি দিয়ে মাখিয়ে পানি দিয়ে বসিয়ে দিলাম। তো এই সবজিটা এখন নেড়ে দিতেছি, পানিটা আর একটু টানিয়ে নিব। তো এই যে আমার সবজিটাও হয়ে গেছে, সবজিটা আমি নামিয়ে নিব। তোমার আজকে দুইটা রান্না কেমন হলো সবাই কমেন্টে বলে দেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করেন, লাইক করেন। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।